আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামিজ ব্লগ। আজকে আমি বানিয়ে দেখাবো তিনটি উপকরণের চকলেট কেক। সো এই চকলেট কেক লকডাউনে বানানো অনেক সোজা। আর এটার জন্য চলেন দেখে নিই কীভাবে বানায়। আর এটার জন্য প্রথমে আমি চুলার মধ্যে হাই হিটে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এটার জন্য লাগবে চকলেট বিস্কিট, আপনারা যে কোনো বিস্কিট দিতে পারেন। তো আমি এখানে অনেকগুলো চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি। চকলেট বিস্কিট আছে, দুধ আছে আর বেকিং পাউডার আছে। তো এখন আমি বিস্কিটগুলোর সাথে ক্রিম যেটা আছে ওটা বের করে ফেলবো। তো এখন ক্রিমগুলো বের করে নিই। এখন ক্রিমগুলো বের করা হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দর করে গুঁড়া করবো। গুঁড়া করার পরে গুঁড়ো হওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। গুঁড়ো হওয়ার পরে বিস্কিটের বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। তারপর বেকিং পাউডার আর বিস্কিটের গুঁড়োগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধ চাইলে একটু একটু করেও দিতে পারে। তো আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা যাতে অনেক ভালোভাবে হয়, তার সফট হয়, তার জন্য নাড়তে হবে। এটা হালকা হাতে নাড়তে হবে। মিশ্রণটা এরকম দেখাবে তৈরি হওয়ার পরে। অতিরিক্ত পাতলা হবে না, তো এটা এরকমই হবে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওটার মধ্যে তেল দেব। তেল দিয়ে ওইটাকে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে চারদিকে লাগিয়ে নেব। কারণ তেল আর আটা দিলে আপনি এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন তেল লাগানো হয়েছে। এখন আমি একটু আটা দিচ্ছি এখানে। ভালো করে আটাটা বাটিতে লাগিয়ে নিচ্ছি, যাতে পরে কেকটা উঠাতে আর সমস্যা না হয়। তো এখন যা এক্সট্রা আটা আছে ওটাকে আমি ফেলে দিতেছি। ভালো করে লাইরে সব আটাগুলো ফেলে দিতে হবে। আর এখন আমি আটার যে বলটার মধ্যে আমার মধ্যে এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়ার পরে সুন্দর করে একটু করতে হবে, ঢাকা দিতে হবে। ভালো করে এখন গরম পানি হয়ে গেছে। এখানে আর স্ট্যান্ডের উপর এখন বাটিতে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো, ভালো করে হয়ে যায়। আর এটাকে 45 মিনিট পর্যন্ত রাখতে হবে চুলার গরম পানি।
ভালো থাকে তার কারণে। আর এখন কেকটা চেক করবো। কাঠে নিয়ে কেকটা চেক করছি, কেকটা কাঠে যদি ফ্রেশ হয়ে বেরিয়ে যায় তাহলে কেকটা হয়ে গেছে। কেকটা নিয়ে নেব। তো এখন আমি কিছুক্ষণ কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে কেকটা, এখন কেকটা আমি সুন্দর করে একটা চামচ নিয়ে উঠিয়ে ফেলবো। কেকটা উঠিয়ে নিয়েছি, এখন তার উপর একটু চকলেট সিরাপ ঢালবো। চকলেট সিরাপটা